নমস্কার, খবর শুনছেন ইন্ডিয়া নিউজ টিভি থেকে। আজকের বিশেষ বিশেষ খবরগুলি হলো: তিরুপতি মন্দিরের প্রসাদের লাড্ডুতে পশুর চর্বি, অন্ধ্রপ্রদেশে তুমুল বিতর্ক, সুপ্রিম কোর্টে মামলা। খাঁচার বাইরে বীরভূমের বাঘ, জামিন পেলেন অনুব্রত মণ্ডল। অন্যদিকে সন্দীপ ঘোষের বাড়ি থেকে একগুচ্ছ টেন্ডার কপি, নোটিশ, কোটেশন, এনকোয়ারি কমিটি রিপোর্ট, কোম্পানি রিলেটেড ডকুমেন্টস। জানবেন বিস্তারিত। অপহরণকাণ্ডে সিআইডির হাতে গ্রেপ্তার বারাসাতের সেই কাউন্সিলরকে বহিষ্কার করল তৃণমূল। এবারে আসছি বিস্তারিত খবরে। তিরুপতি মন্দিরের প্রসাদের লাড্ডুতে পশুর চর্বি, অন্ধ্রপ্রদেশে এই নিয়ে তুমুল বিতর্ক, সুপ্রিম কোর্টে মামলা। তিরুপতি মন্দিরের প্রসাদের লাড্ডু তৈরি করতে ব্যবহৃত হচ্ছে নাকি পশুর চর্বি। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর তোলা এই অভিযোগকে কেন্দ্র করেই এখন উত্তাল অন্ধ্রপ্রদেশ। বিতর্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে সুপ্রিম কোর্টে মামলা দায়ের পর্যন্ত হয়েছে। অন্ধ্রপ্রদেশ সরকারের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও। চন্দ্রবাবু নাইডু অভিযোগ করেছিলেন, পূর্বতন ওয়াইএসআর কংগ্রেস সরকারের আমলে তিরুপতি মন্দিরে মূল প্রসাদ হিসেবে যে লাড্ডু ভক্তদের দেওয়া হতো তা তৈরি করার ক্ষেত্রে পশুর চর্বি ব্যবহার করা হতো। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি। তিনি পাল্টা জানিয়েছেন, ক্ষমতায় আসার 100 দিনের মধ্যে যে প্রতিশ্রুতি পূরণ করবেন বলে ঠিক করেছিলেন চন্দ্রবাবু নাইডু, তার কোনোটিই পূরণ করতে না পারায় জনতার ক্ষোভ তৈরি হয়েছে রাজ্যবাসীর মধ্যে। মানুষের সেই ক্ষোভ থেকে দৃষ্টি ঘুরিয়ে দিতেই তিরুপতি মন্দিরের প্রসাদের লাড্ডু নিয়ে ওই ভিত্তিহীন অভিযোগ করেছেন চন্দ্রবাবু নাইডু। চন্দ্রবাবু নাইডু অভিযোগ করেছিলেন, পূর্বতন ওয়াইএসআর কংগ্রেস সরকারের আমলে তিরুপতি মন্দিরে মূল প্রসাদ হিসেবে যে লাড্ডু ভক্তদের দেওয়া হতো তা তৈরি করার ক্ষেত্রে পশুর চর্বি ব্যবহার করা হতো। যদি এই অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি। তিনি পাল্টা জানিয়েছেন, ক্ষমতায় আসার 100 দিনের মধ্যে যে যে প্রতিশ্রুতি পূরণ করবেন বলে তিনি দাবি জানিয়েছিলেন চন্দ্রবাবু নাইডু, তার কোনোটাই তিনি পূরণ করতে পারেননি। তাই জনতার ক্ষোভ তৈরি হয়েছে রাজ্যবাসীর মধ্যে। মানুষের এই ক্ষোভ থেকে নিজের দৃষ্টিকে ঘুরিয়ে দিতেই তিরুপতি মন্দিরের প্রসাদের লাড্ডু নিয়ে এই ভিত্তিহীন অভিযোগ করছেন চন্দ্রবাবু নাইডু। নাইডুর অভিযোগ ছিল, তিরুপতি বালাজি মন্দিরের প্রসাদের লাড্ডু তৈরিতে যে ঘি ব্যবহার করা হয় জগন সরকারের আমলে, সেই ঘিয়ের ভেতরেই পশুর চর্বি সহ বিভিন্ন ভেজাল মেশানো হয়েছে। জগমোহন রেড্ডি পাল্টা দাবি করেছেন যে সংস্থাগুলি থেকে লাড্ডু তৈরির জন্য ঘি কেনা হয় সেগুলি NBL স্বীকৃত, ফলে গোটা প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছ। যে ঘি ব্যবহার করা হয় নিয়মিত ল্যাবরেটরিতে তা পরীক্ষা করা হয়। পাশাপাশি মন্দির কমিটিও দিনে 3 বার করে ঘি পরীক্ষা করেন। এই প্রক্রিয়া বছরের পর বছর চলে আসছে। জগমোহন রেড্ডি জানিয়েছেন, এই অভিযোগ যে ভিত্তিহীন তা জানিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়কে চিঠি লিখবেন। এই বিতর্ক সামনে আসতেই তড়িঘড়ি অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের মামলা করেছেন ওয়াইএসআর কংগ্রেস সিনিয়র নেতা YV সুব্বা রেড্ডি। এই বিতর্ক সত্যিটা সামনে আসুক, আদালত এই আর্জি জানিয়েছেন তিনি। পাশাপাশি সুপ্রিম কোর্টেও মামলা দায়ের হয়েছে। শীর্ষ আদালতে জমা পড়া আবেদন বলা হয়েছে, এই অভিযোগ হিন্দু ভাবাবেগে চরম আঘাত করেছে, ফলে প্রকৃত তদন্ত করে সত্যিটা অবশ্যই সামনে আসুক। অনুব্রত মণ্ডল, যাকে বলা হয় বীরভূমের বাঘ, গরু পাচার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল তাকে। তিহার জেলে বন্দী ছিলেন তিনি। জেল থেকে ছাড়া পেলেও তিনি কোথায় থাকবেন তা জানাতে হবে আদালতকে। বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে তাকে। ঠিক 2 বছর পর জেল থেকে মুক্তি পাচ্ছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। শুক্রবার গরু পাচার মামলায় তাকে জামিন দিল দিল্লির রাউজ এভিনিউ কোর্ট। CBIর মামলায় আগেই জামিন পেয়েছেন কেষ্ট। এবার এই মামলায় জামিন পাওয়ার পর জেল থেকে মুক্তি হচ্ছে তার। বেশ কয়েকটি শর্ত সাপেক্ষ জামিন দেওয়া হয়েছে তাকে। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে প্রথমে গ্রেপ্তার করেছিল CBI। আদালতে দীর্ঘদিন ছিলেন তিনি। পরে ইডির মামলায় গ্রেপ্তারির পর তিহার জেলে ঠাঁই হয় অনুব্রতর। এরপর তার মেয়ে সুকন্যা মণ্ডলও বন্দী হন এই জেলে। সদ্য জেল মুক্তি হয়েছে সুকন্যারও। এবার জেল থেকে ছাড়া পাচ্ছেন তার বাবা তথা বীরভূমের দাপুটে নেতা অনুব্রত। তবে শুক্রবার জেল থেকে বেরোতে পারবেন না তিনি। শনিবার আদালতের রায়ের কপি বেরোবে। সেই কপি তিহার জেলে জমা করার পর তবেই তার জেল মুক্তি হবে। 10 লক্ষ টাকার বন্ডে জামিন পাবেন তিনি। CBIর মামলার আগেই জামিন পেয়েছেন অনুব্রত। ইডি এই মামলায় অনুব্রতকে দিল্লির হাইকোর্টে গেলেও মামলা আবারও নিম্ন আদালতে পাঠিয়ে দেওয়া হয়। সেখানেই দীর্ঘদিন ধরে চলছিল শুনানি। গত বুধবার শুনানি শেষ হয়। শুক্রবার আরও কয়েকটি বিষয়ে ব্যাখ্যা চেয়েছিল আদালত। সেই ব্যাখ্যা দেওয়ার পরই আদালত জামিন দিয়েছে তাকে। কি কি শর্ত দেওয়া ছিল অনুব্রতকে? পশ্চিমবঙ্গের কোন ঠিকানায় তিনি থাকবেন তা জানাতে হবে তদন্তকারী আধিকারিকদের। আদালতে জানাতে হবে তার মোবাইল নম্বর। অনুব্রতকে জমা রাখতে হবে তার পাসপোর্ট। তদন্ত প্রভাবিত হয় এমন কোনো কাজ করা যাবে না। প্রত্যক্ষদর্শীদের প্রভাবিত করা যাবে না।
সন্দীপ ঘোষের বাড়িতে ওগুলো কি তালিকা তৈরি করে ফেলেছে সিবিআই। দেখে তদন্তকারীরাও। সন্দীপ ঘোষের বাড়ি থেকে এক গুচ্ছ টেন্ডার কপি, নোটিশ, কোটেশন, এনকোয়ারি কমিটির রিপোর্ট, কোম্পানির রিলেটেড ডকুমেন্টস, এগ্রিমেন্ট, ভেন্ডার রিলেটেড ডকুমেন্টস, এছাড়াও হার্ড ডিস্ক, হার্ড কপিও মিলেছে বলে খবর। সন্দীপের অভিযানে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ি থেকে সিজার লিস্ট অনুযায়ী একাধিক গুরুত্বপূর্ণ নথি মিলেছে বলে খবর পাওয়া গেছে। তৃণমূল নেতা শান্তনু সেনের তরফে দেওয়া কপি, সার্কুলার, রিজলিউশন অফ রোগী কল্যাণ কমিটি লেটার এবং সন্দীপ ঘোষের তৎকালীন প্রিন্সিপাল হিসেবে পাল্টা রিপ্লাই লেটারও নথি হিসেবে মিলেছে বলে সূত্র থেকে পাওয়া খবর। শুধু তাই নয়, মিলেছে অ্যাপেলের ল্যাপটপের সঙ্গে চিপ, হার্ড ডিস্ক, একগুচ্ছ নথি। এছাড়াও মিলেছে একগুচ্ছ নথি, আরজি কর হাসপাতালে অফিসিয়াল করেসপন্ডেন্স, অন্তর্বর্তী কমিটির কনফিডেন্সিয়াল রিপোর্ট, আরজি করের প্রিন্সিপালের তরফ থেকে টালা থানার ওসিকে দেওয়া চিঠি, ই টেন্ডার ডকুমেন্টস। এছাড়া সন্দীপ ঘোষের বাড়ি থেকে এক গুচ্ছ টেন্ডার কপি, নোটিশ, কোটেশন, এনকোয়ারি কমিটির রিপোর্ট, কোম্পানি রিলেটেড ডকুমেন্টস, এগ্রিমেন্ট, ভেন্ডার রিলেটেড ডকুমেন্টস ও হার্ড ডিস্ক মিলেছে বলেও সূত্র থেকে জানা যাচ্ছে। শুধু তাই নয়, এছাড়া তার বাড়ির দলিল, রিপেয়ারিং বিল বাজেয়াপ্ত করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। একই সঙ্গে মিলেছে হাইকোর্টের রিট পিটিশনের এক গুচ্ছ নথি। আরজিকর কাণ্ডে উঠে এসেছে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের একের পর এক কুকীর্তি। দুর্নীতিকাণ্ডের পাশাপাশি তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলাতেও গ্রেপ্তার হয়েছেন সন্দীপ। এদিকে এবার উঠে এলো সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরও একটি অভিযোগ। সিবিআই সূত্রে জানা যায়, ডাক্তারি পড়ুয়াদের কাউন্সিলিংয়ের জন্য বিভিন্ন সরঞ্জাম ভাড়া করার নামে সরানো হতো বিপুল টাকা। আরজিকর হাসপাতালের দুর্নীতির তদন্তে সিবিআইয়ের হাতে উঠে এসেছে এই তথ্যটি। এই দুর্নীতিতে সন্দীপ ঘোষ তার ঘনিষ্ঠদের ব্যবহার করতেন বলে অভিযোগ। এই ঘনিষ্ঠ কারা, তাদের কিভাবে তিনি কাজে লাগাতেন তা খতিয়ে দেখছে সিবিআই। শুধু তাই নয়, কাদের থেকে কাউন্সিলিংয়ের জন্য সরঞ্জামগুলি ভাড়া করা হতো তাও খোঁজ চালাচ্ছে সিবিআই। এবার ব্যবসায়ী অপহরণ কাণ্ডে তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করলো সিআইডি, দল থেকে বহিষ্কার। ব্যবসায়ী অপহরণ কাণ্ডে অভিযুক্ত বারাসাত পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারকে গ্রেপ্তার করলো সিআইডি। এই ঘটনায় অস্বস্তির মুখে পড়ে তড়িঘড়ি কাউন্সিলরকে দল থেকে বহিষ্কার করে দেয় তৃণমূল। ব্যবসায়ীর অপহরণ কাণ্ডে তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করল সিআইডি। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে সিআইডির একটি হানা দেয় বারাসাতের দ্বিজহরি দাস কলোনিতে। সঙ্গে ছিল স্থানীয় থানার পুলিশও। সেখানে তার বাড়ি থেকেই হাতে নাতে পাকড়াও করা হয় শাসক দলের এই কাউন্সিলরকে। গ্রেপ্তার করার পরেই বারাসাত থানা থেকে তাকে সোজা ভবানী ভবনে নিয়ে চলে যান সিআইডির কর্তারা। ব্যবসায়ী অপহরণ কাণ্ডে ধৃত তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারকে শুক্রবার দুপুরে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে 9 দিনের সিআইডি হেফাজত থাকতে নির্দেশ দেন। সিআইডি সূত্রে খবর, ত্রিপুরার ওই ব্যবসায়ী অপহরণের ঘটনায় মূল চক্রী হিসেবে এফআইআর এর নাম ছিল তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারের। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তিনি। তাকে হন্য হয়ে খুঁজলেও এতদিন ধরে তার নাগাল পায়নি তদন্তকারী কমিটি। এদিন রাতে কাউন্সিলর মিলন সর্দারের এলাকায় ঢোকার খবর পেতেই সেখানে হানা দেয় সিআইডির কর্তারা, আর তাতেই ধরা পড়ে যান শাসক দলের এই ডাকাবুকো কাউন্সিলর। এই ঘটনায় অস্বস্তির মুখে পড়েছেন তৃণমূল কংগ্রেস এবং সঙ্গে সঙ্গে তাকে ছেঁটে ফেলা হয় দল থেকে। দল বিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ধৃত মিলন সর্দারকে বহিষ্কার করা হয় তৃণমূল পার্টি থেকে, এমনটাই জানিয়েছেন দলের বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি স্পষ্টত জানান, এই ধরনের ঘটনা কোনো মতেই বরদাস্ত করবে না দল। সিআইডি সূত্রে জানা গেছে, 2 সেপ্টেম্বর ত্রিপুরার ওই ব্যবসায়ী অপহৃত হয়েছিলেন সোদপুরে তার এক পরিচিতের বাড়ি থেকে। অভিযোগ, সেদিন তিনি যখন আবাসনের নিচে পার্কিং লটে দাঁড়িয়েছিলেন, হঠাৎই কয়েকজন অস্ত্র দেখিয়ে তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর সেখান থেকে তাকে ধরে নিয়ে গিয়ে আটকে রাখা হয় বারাসাতের একটি আবাসনের ফ্ল্যাটে। বারাসাতের ওই ফ্ল্যাটে আটকে থাকার আগে অপহৃত ব্যবসায়ীকে নিয়ে যাওয়া হয়েছিল দত্তপুকুর একটি বাগান বাড়িতে, কিন্তু সেখানকার পরিস্থিতি অনুকূল না হওয়ায় আশঙ্কায় বারাসাতের ওই ফ্ল্যাটে তাকে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, ওই ফ্ল্যাটে বসেই ব্যবসায়ীর জন্য মোটা অঙ্কের মুক্তিপণ চাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল, কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে যায় সিআইডির গোয়েন্দাদের তৎপরতায়। অপহরণের ঠিক একদিনের মাথাতেই বারাসাতের ওই ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ত্রিপুরার ব্যবসায়ী। ঘটনাস্থল থেকেই সিআইডির হাতে গ্রেপ্তার হন 6 জন, যারা সকলেই ওই অপহরণ চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। পরে গ্রেপ্তার করা হয় গাড়ির চালককেও। বর্তমানে এই 7 জনই সিআইডির হেফাজতে রয়েছে। এদের মধ্যে একজন আবার প্রাক্তন পুলিশ কর্মীও।